বা আসুস এমন ভালো ব্র্যান্ডের ভালো ল্যাপটপ দেওয়া হবে। আপনি এসএসডি, র্যাম, ভালো ডিসপ্লে সবকিছু পারফেক্ট, অনেক ভালো দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার ক্লিয়ার করলাম এই তো। আচ্ছা, আমি হচ্ছে ক্লাস স্টার্ট করি। আমি স্ক্রিনটা শেয়ার দিই, সবাই স্ক্রিনটা ফলো করেন। ওকে, এটা আপু দেখছেন, অনেকে কিন্তু চলে গেছে। আপু কিন্তু একই জায়গায় বসে একই জায়গায় স্মার্ট ভাবে ক্লাস করতেছে। অনেক আছে ভিডিও কলে এসে, ভাই কি করে ভাই, শুয়ে পড়লাম। ওকে, সিরিয়াস ভাবে যতক্ষণ ক্লাস করবেন একই জায়গায় বসে একই জায়গায় মনোযোগ দিয়ে না করলে হবে না। আর একটা বিষয় আমি একটা বলি, বাট একটু অন্যরকম লাগে, আমি একটু বেশি কথা বলি। আমি একটা বিষয় বলি, আমাদের কাছে মনে করেন যে অনেক কিছু মনে হয় যে আমরা শিক্ষিত হই। আমার কাছে পার্সোনালি মনে হয়, কার কাছে কি মনে হয় আমি জানি না। আমি ক্লাসটা স্টার্ট করার আগে এটা আমি সবাইকে বলি, যেহেতু আজকে অনেকজন অ্যাড হয়েছে, সেটা বলি। মনে করেন যে আপনি মাস্টার্স পাস করতেছেন, আপনি শিক্ষিত হয়ে আপনি আরেকজনের চাকরগিরি করতেছেন, এটা কেমন? এটা আমার কেমন লাগে না? আমার কাছে পার্সোনালি এমন মনে হয় যে ভাই, আমি শিক্ষিত হয়ে লাভ কি, যাতে আরেকজনের কোম্পানিতে চাকরি করি। আমি আরেকজনের কোম্পানিতে চাকরি হলাম, পড়াশোনা কেন করব? পড়াশোনা করে যাতে নিজের সম্মানটা ধরে রাখার জন্য, তাই না? পড়াশোনা করার উদ্দেশ্য কি? আমি এসএসসি এইচএসসি মাস্টার্স পাস করে যাতে আমি নিজের সম্মানটা ধরে রাখার জন্য, তাই না? পড়াশোনা করে ভাই আরেকজনের কোম্পানি চাকরি করতেছে, গার্মেন্টসের চাকরিতে গেলে তো দেশে গালাগালি করে না, কোম্পানি চাকরি করে বস গালাগালি করে। দেরি করলে আপনি কথা শোনা লাগবে, বাসায় গেলে বইয়ের কথা শোনা লাগবে, মানে জীবনটাই শেষ। ওকে, সেক্ষেত্রে নিজের মতো করে যে একটা চলা, নিজের মতো করে আর্নিং করা বা নিজের মতো করে সময় দেয়, এটা কিন্তু হয় না। তাহলে পড়াশোনা করার কোনো দরকার আছে? বা আর কোনো কিছু করার দরকার আছে? আমি পড়াশোনার বিপক্ষে না, আমি বলতে চাচ্ছি যে একটু পরিশ্রম করে ফ্রিল্যান্সিং এ একটু পরিশ্রম করে একটু সিরিয়াস হই আমরা। একটু করে দেখেন যে আপনি 2 মাস 3 মাস পরিশ্রম করে দেখেন যে আপনি কোন জায়গায় যান, কত টাকা আর্নিং করেন এবং কোন লেভেলে যান। ওকে, নিজের ভিতরে সততা যদি থাকে, এবং ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আপনি 1,000 টাকা আর্নিং করার চেষ্টা করেন, 1,000 টাকা 1,50,000 টাকা, বুঝতে পারছেন? ইউএসএ 10,000 15,000 টাকা দিয়ে একটা মানুষকে হায়ার করে। আমাদেরকে ভাই ফকিরের মতো ভিক্ষা দিলে 1,000 টাকা দিলেও কিন্তু আমাদের পাচ্ছে, এবং আমরা ফুল টাইম কাজ করতে পারছি, তাদেরও লাভ আমরাও লাভ। বুঝছেন সেটা? আমি যেটা বললাম কি, মানে কারোর মাইন্ড লেগে ভাই, তুই মাস্টার্স পাস করে কি করবি আর একজনের চাকরি চাকরি করতেছিস? আর ফ্রিল্যান্সিং এ কি এটা কি, তাহলে আমরা কি কারোর চাকরি করি না? এটা আমাদের কোনো কথা বাঁকা কথা শুনলে আমরা ক্লায়েন্টের কাছে যাবো না? আমার একেই রোজি ক্লায়েন্ট, ক্লায়েন্ট স্যার বলে। ক্লায়েন্ট কত সম্মান করে, কত ভালোবাসা দেয়, এবং কত সুন্দর সুন্দর ক্লায়েন্ট, কত স্মার্ট। এবং এবং আমরা একটা ভালো হ্যান্ডসাম আর্নিং করতেছি। কারো গালি শুনলে তো অনলাইনে শুনতেছি, বসের সামনে যাওয়া লাগতেছে না, বাসায় বসে কাজ করতেছি। যেটা বললাম, আপনারা কি সবাই একমত না আমার বিপক্ষে কথাটা? সবাই কি বলে? রাইট না? যে এত শিক্ষিত এত জ্ঞান অর্জন করে আমরা আরেকজনের কাজ করতেছি, বা আরেকজনের ওয়ার্কার বা আরেকজনের শ্রমিক আর একজনের লেবার। এবং যে সাকসেস হয়েছে সে দেখবেন যে সে এসএসসি পাস করে নাই। শিক্ষিত হলে শিক্ষিত হন, ভালো, ওকে ফাইন। নিজের মতো করে কোনো কিছু করার, শুধু ফ্রিল্যান্সিং করতে এরকম না, ব্যবসা করার ট্রাই করেন, অন্য কিছু করার ট্রাই করেন। ওকে, জীবনটা অনেক ছোট, so নিজের মতো করে উপভোগ করতে হবে। ওকে, দেশ ঘুরতে হবে, সবকিছু করতে হবে, ঠিক রাখতে হবে। আচ্ছা, আমিও কিন্তু পড়াশোনা করি, এই তো অনার্স সেকেন্ড ইয়ারে। আচ্ছা, থার্ড ইয়ারে উঠবো এবার। আচ্ছা, আমি এবার ক্লাসগুলো নিই। সেটা হচ্ছে, আমরা আজকে ক্লাসে সাবজেক্ট হচ্ছে অ্যাডস ক্যাম্পিং। ওকে, আমরা আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে কি, অ্যাডস ক্যাম্পিং। এই একটা কাজ করার আগে সেটা আমরা দেখবো যে মার্কেট রিসার্চ করবো যে ভাই অ্যাডস ক্যাম্পিং কি, কিভাবে করে, কেমনে হয়, এটাতে এটাতে কি পরিমাণ জব আছে, এর থেকে কত টাকা আর্নিং করে, প্লাস হচ্ছে এটা মানুষ কেমন কাজ পাচ্ছে, এখানে মার্কেট রিসার্চ করি। এটা আমরা 2 থেকে 3 দিন আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ। ওকে, খুব ভালো একটা কাজ। এবং এই কাজটা শিখে আমরা মার্কেট প্লেসে বাইরে থেকে কাজ পাবো, এবং আমরা ফাইবার থেকে কাজ পাবো, আপওয়ার্ক থেকে কাজ পাবো। মার্কেট প্লেসের বাইরে থেকে বিভিন্ন কোম্পানির সাথে সরাসরি চুক্তিবদ্ধ হিসেবে কাজ করতে পারবো, বিভিন্ন সাধারণ মানুষের সাথে সরাসরি চুক্তিবদ্ধ হিসেবে কাজ করব। এক কথা হচ্ছে, এটা আমাদের অনেক ভালো একটা স্কিল। স্কিলটা ভালো মতো শিখতে পারলাম, আমরা অবশ্যই ভালো একটা আর্নিং করতে পারবো। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার? ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি, রাইট? এখন হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পিং বিষয়ে আমরা কথা বলি। আমরা কি, এটা ক্রোম, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রোম। ওকে, গুগল থেকে সব কাজ ভালো মতো করা যায় না, এটা হচ্ছে ক্রোম। গুগলের মতো আর একটা ভাই হচ্ছে ক্রোম, এটা ক্রোম থেকে সব কাজ করতে পারবো। মোবাইল থেকে আসলে ক্রোমে আসবো, ল্যাপটপ থেকে আসলে ক্রোমে আসবো। ক্রোমে এসে সার্চ করবো ডাব্লিউ, একটা ডাব্লিউ, তারপর লিখবো আর একটা ডাব্লিউ, তিনটা ডাব্লিউ লিখে পর আপওয়ার্ক লিখবো। ইউপি আপ। ওকে, ইউপি আপ, ডাব্লিউ ও আর কে, আপওয়ার্ক। আপওয়ার্ক, তারপরে কি লিখবো, একটা হচ্ছে ডট,
একটা হচ্ছে ডট দিব, তারপর হচ্ছে কম, upwork.com। ওকে, সুন্দর, upwork.com। আমরা upwork.com লিখে আমরা সার্চ করব, সার্চ করার পর হচ্ছে এমন অপশন আসবে, এমন অপশনে এই যে এখানে আপওয়ার্ক, এখানে এসে ক্লিক দিব। আমরা যদি মোবাইল থেকে করি তাহলে থ্রি ডটে ক্লিক দিয়ে আমরা ডেস্কটপ সাইট করব, মোবাইল থেকে করলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করবো, ল্যাপটপ থেকে করলে কোনো কিছু করা লাগবে না। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, অনেকে যদি হক করে ঢুকতে যায়, হয় না ভাই, হয় না ভাই, অস্থির হয়ে যায়। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, ব্যাড হ্যাবিট। ওকে, এখানে মোবাইল থেকে করতে হলে ডেস্কটপ সাইট করে নেব, আর ল্যাপটপ থেকে করলে কোনো কিছু করা লাগবে না। ওকে, আপওয়ার্কে আসবো, এসে আমি আজ কি বললাম যে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডস ক্যাম্পিং। বানানটা আমি একটু বলে দিই, আমি একটু পরে লেখার সময় বানানটা বলে দিচ্ছি। এখানে আমি একটু নিচে আসবো, নিচে আসার পর এই যে এখানে একটা অপশন, এখানে ক্লিক দিয়ে আমরা এই যে এখানে একটা অপশন, এখানে জব 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 সেকশনে ক্লিক দিই, এখানে আমি লিখে অ্যাডস ক্যাম্পিং। অ্যাডস বানানটা আপনি শিখেন, এ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে অ্যাড, এ ডি এস, অ্যাডস ক্যাম্পিং। ওকে, ক্যাম্পিং, সি এ এম, ক্যাম্প, সি এ এম, তারপরে কি পি, পি, সি এ এম, পি এ আই এন জি। ওকে, অ্যাডস ক্যাম্পিং বানান কি, সি এ এম পি এ আই এন জি, পি এ সি এ এম পি এ আই, বানানটা হয় অনেক রকম। ওকে, অ্যাড, এ ডি এস, অ্যাড, সি এ এম পি এ আই এন জি, তারপরে এখানে এ ডি অ্যাডস, এখানে বানানটা তিন চার রকম হয়। আমি ওই যে অ্যাড ম্যানেজারে সেদিন দেখলাম কি জানো, এ ডি অ্যাড, সি এ এম পি এ, পি এ এন জি, এন জি। ওকে, এখানে আবার দেখতেছি অ্যাডস ক্যাম্পিং, এই বানানটা একটু উল্টো উল্টো পাল্টা, তো বানানটা অনেক রকম হয়। কিন্তু আপনি দিতে পারেন সি এ এম পি এ আই এন জি দিতে পারেন, বা জি এন দিতে পারেন। ওকে, অ্যাড ম্যানেজারে জি এন এন, মানে সি এ এম পি এ আই এন জি, আর হচ্ছে এখানে জি এন। ওকে, একই বিষয়, আপনি যে কোনো একটা দিতে পারেন। ওকে, বানানটা একটু উল্টা পাল্টা, কয়েকজন মানুষের দেখবে যে নাম অনেক লিখে যাবে, সেটা। ওকে, বানানটা মোটামুটি আমরা মুখস্থ করতে পেরেছি। আমরা এই বিষয়টা কেমনে কি এবং এটা কিভাবে কি করব সবকিছু আমরা শিখবো। আমরা এখন মার্কেট রিসার্চ করতেছি, মানে মার্কেট রিসার্চ মানে এই কাজটা শিখলে কেমন কি হবে এবং এই কাজটা দিয়ে কতদূর কি করতে পারবো সব বিষয়ে আমরা একটু রিসার্চ করি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি 4 মিনিট আগে একটা কাজ পোস্ট হয়েছে, সেটা হচ্ছে উম, ঘন্টায় কত ডলার দেখেন। এ- আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, দেখছেন একটা কাজ করে কত টাকা আর্নিং করা যায়। এবং এই কাজটার জন্য জব কত আছে সেটা আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি 200 জব, এখানে 5,000 জব, এখানে 3,000 জব। এখানে দেখেন 5,500, এখানে প্রায় 5 3 8,000, 9,000 মতো এখানে জব আছে। ওকে, এখানে 6,000 জব আছে, ঘন্টা চুক্তি 6,000, তাহলে নয় কত 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 হাজার হয়, এখানে দেখেন যে কয়েক হাজার এখানে জব আছে। এখানে 4,000, এখানে 2,000, এখানে 2,000। ওকে, কত জব ভাই, এখানে 4,000, এখানে 2,000, 2,000, মানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ চাকরি আছে। তাহলে এই কাজটা যদি আমরা শিখি, আমাদের অনেক কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, অনেক চাকরি আছে। বুঝতে পারছি আমরা, একটা স্কিলে অনেক চাকরি আছে, অনেক কাজ পাওয়ার সম্ভাবনা আছে, অনেক কাজ আমরা পাবো একটা স্কিল শিখেই। ওকে, এই যে এখানে একটা চাপড়ে চাকরি ছেড়েছে, সেটা হচ্ছে ঘন্টায় কত দিবে, ঘন্টায় হচ্ছে $35 করে দিবে, ঘন্টায় $35 করে। বুঝতে পারছি যে এমন একটা কাজ ঘন্টায় $35। ওকে, এবং এটার কাজের ডিউরেশন হচ্ছে 1 মাস। আমরা মোটামুটি বুঝলাম যে এটাতে, এটা মানে এটাতে কয়েক হাজার কাজ আছে। এই কাজটা যদি আমরা ভালো মতো শিখতে পারি, খুবই ভালো একটা কাজ। এবং এই কাজটা প্রতিনিয়ত লাগবে। আপনারা যে ভর্তি হয়েছেন আমাদের কাছে, সব কিন্তু অ্যাডস ক্যাম্পিং এর মাধ্যমে ভর্তি হয়েছেন। আমরা কিন্তু ক্যাম্পিং করে প্রমোশন করি, এবং যারা ব্যবসা করে তাদের প্রতিদিন ক্যাম্পিং করে, প্রত্যেক দিন ক্যাম্পিং করে, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করে, অ্যাডস ক্যাম্পিং করে, ব্যবসা নয়, অ্যাডস ক্যাম্পিং না ছাড়া ব্যবসা অচল। যা করবে ক্যাম্পিং, যা করবে ক্যাম্পিং, ক্যাম্পিং না ছাড়া কোনো কিছুই হবে না। ওকে, কোনো কিছুই সম্ভব না। ওকে, তাহলে আমরা ঘন্টায় কিন্তু $35 গুণ, গুণ দিয়ে 35 গুণ 100 কত, 125, তাহলে কত হচ্ছে, ঘন্টায় কিন্তু 4,375 টাকা। এবং আমরা এটা কি 1 ঘন্টায় 4,375 টাকা, বুঝতে পারছি। এই যে মানে আমি হিসাবটা সহজ করে বলি, আমরা 1 ঘন্টায় কত, এদের আওয়ার মানে 1 ঘন্টায় হচ্ছে $35, মানে 1 ঘন্টায় $35 গুণ, আমরা কাজ করবো কত দিনে, মনে করেন 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টা কত ডলার হবে, $350। ওকে, এটা হচ্ছে একদিন, মানে একদিনে 10 ঘন্টা কাজ করবো, 10 ঘন্টা কাজ করলে $350। বুঝতে পেরেছেন। এবং আমরা 30, তাহলে 30 দিনে কাজ করবো, 30 দিনে কত, 30 গুণ এত, তাহলে বুঝতে পারছি এখানে প্রায় $10,500, মানে 1 মাসে এটা হবে। এটা গুণ 125 টাকা। তাহলে এটা কত কত টাকা হচ্ছে একজন বলেন, তারপর হচ্ছে আমরা ক্লাসে মেন ফোকাসে যাবো। শুধু আমি এটা একটু পরে বলবেন, একটু পরে বলবেন। এখানে দেখেন শুধু এখানে একটা জব না, এখানে দেখেন যে এখানে আবার একটা জব, এখানে আবার $50 করে এটা। ওকে, এটা ফিক্সড প্রাইস হচ্ছে $100, মানে এটা নির্ধারিত প্রাইস। এটা কোনটা $30, এটা কোনটা $40, এটা কোনটায় এত ডলার, এটা কোনটা $27।
এখানে জবের পর জব একসাথে আছে, ওকে। আবার রিফ্রেশ দিই, সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হবে। আবার রিফ্রেশ দিয়ে দেখছেন 29 সেকেন্ড আগে আগে একটা জব পোস্ট হলো, মাত্র এটা চাললো, ঘন্টা $40 করে। এটা কিন্তু নতুন, ওকে। 29 সেকেন্ড, এটা কিন্তু মিনিট না, 29 সেকেন্ড, ওকে। 29 সেকেন্ড। মোটামুটি আমরা বুঝছি। এবং এই, আমি একটু মাইকটা আনমিউট করি, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে একটা কাজ শিখে, একটা স্কিল শিখে আমরা হচ্ছে কি পরিমাণ টাকা আর্নিং করা যায় মোটামুটি একটা আইডিয়া নিই আপওয়ার্ক থেকে। এবং এটা মার্কেট প্লেসে বাইরে থেকে আমরা কাজগুলো পাবো, ফাইবার থেকে পাবো, এবং এই স্কিলটা আমরা এখন শিখাবো। কেমন হবে শিখলে? বলেন কত টাকা হয়, একটু মাইকটা আনমিউট করেছে, সবাই কথা বলেন। মানে আপনারা কি যদি মাসে, আপনাদের যদি মাসে যদি এই টাকাটা দেয়, আপনারা কি পোষাবে? মানে আপনারা কি করতে চান? আচ্ছা, উনি ঝামেলা করতে আসছে, বুঝছেন। কিছু কিছু মানুষ এমন ঘাটতারা থাকে। আচ্ছা। আমরা আমরা যদি এই একটা কাজ শিখে কিন্তু 13 লাখ টাকা, এটা কি ফেক হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা কিন্তু কখনো ফেক হওয়ার সম্ভাবনা নাই। বা আপনারা কি বলেন, এটা কি ফেক না রিয়েল? সবাই কি বলে, সবাই কথা বলতেছে নাকি? রাইট, তাহলে আমরা যদি সঠিক হয়ে আগাই, আমাদের কিন্তু মাসে 13 লাখ টাকা কামাই, কোটিপতি হতে কি বেশি দিন টাইম লাগে? সেক্ষেত্রে এতটা সহজও না রাস্তাগুলো, রাস্তাগুলো অনেক ঝামেলা আছে। সেখানে আমরা সঠিক গন্তব্যে আমাদের পৌঁছাতে হবে এবং আমরা সফল হব। সবাই কি বলেন? মানে সফল হতে চান, এবার কয়জন হাত তুলেন তো? যে আপনারা সফল হতে চান কয়জন আছেন, এবার হাত তুলেন দেখি। এবার আমরা ক্লাসটি একটু মন, ওকে, অনেক খুবই ভাই ভালো লাগতেছে পার্সোনালি। আমি অনেক হ্যাপি হলাম ভাই আপনার প্রতি। অনেক 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 হ্যাপি হলাম ভাই। একটা বিষয় হচ্ছে, অনেক আছে ইনশাল্লাহ বলতে ভয় পায়, অনেক আছে কাজ করতেই ভয় পায়। ভয় ভয় তো কোনো কিছু না, মায়ের আপনি মারি ফেলবেন না, তাই না? আপনি মারা যাবেন না। ইনশাল্লাহ বলতে ভয় পায় বা কাজ করতে ভয় পায়, সাহস রাখতে হবে, আর আত্মবিশ্বাস থাকতে হবে অবশ্যই। আর এটা সাধন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যতই মাঝ পথে যতই প্যারা খাই, যতই আমাদেরকে ফেলে দিই, পড়ে যাই, আমরা ইনশাল্লাহ গন্তব্যে পৌঁছাবো। কি বলেন সবাই? পৌঁছাবো তো? পারবে না কেউ, এমন কেউ আছেন পারবে না কেউ আছেন? আজকে ক্লাস তো 12টা বেজে গেল, 40 বেজে গেল। এর ভিতরে কি? ওকে, আমরা এখন তাহলে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখি, ওকে। 17 জন আছেন, বাদ বাকি যারা হাত তুলেন নাই, দোয়া করে দিন তারা না পারো, ওকে। তাদের কথা বলতে ভয় পাই, হাত তুলতে ভয় পাই, তাদের আবার কি দরকার? আচ্ছা। আর যারা একটু সাউন্ড করবেন তারা আমাকে বলবেন, যে কাউকে দেখে ভয় পান আপনারা, যে যে সাউন্ড করতেছে, যে ঝামেলা করতেছে, তারা আমাকে বলবেন যে ভাই ইনি সাউন্ড ঝামেলা করতেছে, ওকে। আমি তাকে পার্সোনাল ভাবে গ্রুপ থেকে একদম রিমুভ করে দিব বা তাকে ব্লক মারবো, বুঝতে পারছেন? কারণ হচ্ছে মিনিট অনেক ইম্পর্টেন্ট, সময় অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই যে একটা ক্লাস নিচ্ছি, এখানে যদি 40 জন থাকে, আমাদের 50 জন, 60 জন, 70 জন, প্রায় 100 জন মতো স্টুডেন্ট, সবাই ক্লাস করে না, অনেকে তো ভন্ড আছে, অনেক আছে জব করে, ওকে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। কারো সমস্যা হলে সে বলবেন যে এই সমস্যা, কোন সময়, কাউকে থেকে ভয় পান? তো টাকা দিয়ে ক্লাস শিখতে আসছেন, ফাইজলামো করে অনেক এসে, ওকে। আমরা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং এটা শিখবো, শুধু আমরা এইভাবে কাজ করতে পারি না, আমরা কিন্তু এখানে জবও আছে, অনেক জব, ওকে। এই যে এখানে প্রজেক্ট এখানে জবও আছে, সেই জবগুলো, জব বলতেছি, এখানে হচ্ছে বিভিন্ন ইয়ে আছে, এই যেখানে বিভিন্ন গিগ আছে, গিগ ছাড়েও কাজ করতে পারে, যে অনেকে মানুষ গিগ ছেড়ে কাজ করতেছে। এই যে একটা কাজ $50 করে সেল করতেছে, $50 করে সেল করতেছে, $45 করে সেল করতেছে, $45 করে সেল করতেছে, ওকে। অ্যাডস ক্যাম্পিং বিষয়টা কি? অ্যাড মানে হচ্ছে প্রমোশন করা। অ্যাড মানে কি? কোনো কিছু প্রমোশন করা। বলে না, আমার একটা অ্যাড দেখলাম। আমরা ইউটিউবে অ্যাড দেখি না? এটার সাথে সবাই পরিচিত, রাইট? আমরা কি ইউটিউবে ভিডিও দেখে একটা অ্যাড আসে? অ্যাড মানে কি? ইউটিউবে ভিডিও দেখি সবাই, ভিডিও দেখতে একটা অ্যাড আসে, সেই অ্যাডটা আমরা স্কিপ করি, এটা আমরা না না দেখে কেটে দিই, এমন হয় না? অ্যাড মানে কি? অ্যাড মানে কি? প্রমোশন করা। অ্যাড মানে কি? কোনো কিছু বিজ্ঞপ্তি দেয়া। অ্যাড মানে কি? কোনো কিছু প্রমোশন করা। এখন আমি প্রশ্নগুলোর সমাধান দিই আগে ফার্স্টে।
এখানে আমি ফাইবারে গেলাম, দেখলে বুঝতে পারবো। ফাইবার আসার জন্য www.fiverr.com। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস, এগুলো নিয়ে তো বোঝার দরকার নেই। ফাইবার লিখে সার্চ করার পর থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট মোড করবো, ওকে। এবং এখানে ক্লিক দিয়ে আমরা ফাইবারে চলে আসবো। ফাইবারে এসে আমরা সার্চ করবো যে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। এবার আমি প্রশ্নগুলো ক্লিয়ার করি, যাতে আপনি প্রশ্ন না বুঝতেন তাহলে তো কাজ করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাডস ক্যাম্পিং মার্কেটিং। হ্যাঁ, এখানে আমি প্রশ্নগুলো ফলো করি। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস মানে হচ্ছে একই, যে কাজ করতে হবে সে কাজ করবেন। ক্যাম্পিং মানে সে কাজ করবেন। মার্কেটিং মানে কি, প্রমোশন করা। অ্যাড ক্যাম্পিং মানে প্রমোশন করা, অ্যাডস মানে প্রমোশন করা। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাড একই বিষয় করা যায়, ওকে। অ্যাডভার্টাইজিং মানে কি, এটাও প্রমোশন করা, ওকে। মেটা ফেসবুকের নাম হচ্ছে এখন মেটা অ্যাড ম্যানেজার। মেটা অ্যাড ম্যানেজার একই বিষয়, এই কাজগুলো কি সব একই বিষয়। তাহলে আমাদের যদি ক্লায়েন্ট বলে যে ভাই তুমি অ্যাড ক্যাম্পিং করে দাও, এটা একই কাজ করবো। ক্যাম্পিং একই, এটাও একই, এটাও একই, এটাও একই, এটা একই, সবগুলো একই কাজ, একই বিষয়, একই কথা, একই সবকিছু। সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি? আমি দ্বিতীয় একটা দেখেন। আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পিং মানে কি? এখানে প্রশ্ন কয়টা? ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পিং একই বিষয়। বিজনেস ওনার, ফর ইউর বিজনেস মানে ওনার বিজনেসের জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করবো, ওকে। এই যে অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস সেট আপ, ওকে। অ্যাড ম্যানেজমেন্ট, ওকে। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে কি? আমি একটা প্রশ্ন করি, ম্যানেজমেন্ট মানে কি বলতে পারবো কেউ? ম্যানেজমেন্ট মানে কি বলেন তো কেউ, সে পারবেন? ওকে, ম্যানেজমেন্ট মানে পরিচালনা করা, ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে কথা বলা, আমি মাইক আনমিউট করে রাখি, কেউ আমাকে ঝামেলা পেরা দিবেন না, ওকে। আমি যেন কথা ঝামেলা করেন না, ওকে। সবাই, আপনি পারেন না, ওকে, আপনি যে ঘুমান, একজনকে প্রবলেম করেন না প্লিজ। বুঝতে পারছি। তাহলে এই যে এই বিষয়গুলো আমরা কিন্তু, তাহলে আমাদের যদি বলে অ্যাডস ক্যাম্পিং করতে বা প্রমোশন করতে বা মার্কেটিং করতে, অ্যাডভার্টাইজিং করতে, ম্যানেজমেন্ট করতে, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং বা অর্গানিক গ্রো মানে ফেসবুক, এইগুলোই তাহলে কি একই বিষয়, বুঝতে পারছি? মেটা অ্যাডস করতে, মানে এইগুলো একই বিষয়, বুঝতে পারছি আমরা সবাই ক্লিয়ার? মোটামুটি আমরা সবাই ক্লিয়ার, রাইট? মোটামুটি আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে একেবারে ক্লিয়ার, ওকে। কনভার্সন মানে কি বলতে পারবো, বলেন তো? অনেক সুন্দর, রাইট। সেলস মানে কি? এগুলো না বুঝতে পারলে আপনি মানে জায়গায় গিয়ে আটকায় যাবেন। সেলস অ্যাড মানে কি বলেন তো? কনভার্সন সেলস অ্যাড, কনভার্সন সেলস অ্যাড মানে এটার টোটাল মানে কি? হুম, যখন আপনি ইংলিশে পড়বেন দেখবেন যে মানেটা এখান থেকে হবে, কিন্তু মানেটা উল্টা থেকে এভাবে হয়, বুঝছেন? তারপরে এইগুলোর মানে আপনাকে বুঝতে হবে, ক্লায়েন্ট আপনাকে এই প্রশ্নগুলো করবে, তাহলে আপনি এই যে একটা সময় এসে আমি আপনার থেকে দেখালাম, কালকে আপনি এখন বা কালকে যে কোনো সময় এসে এই যে এগুলো আপনি মেমোরি নেবেন, আর ক্লাসগুলো তো হবে। আপনি এগুলো না বুঝতে পারলে ভাই, সেল অ্যাড করতে পারবা? খাইছে তো কেমনে কি, তো প্যারা খাই যাবেন, ওকে। সেক্ষেত্রে, আর এখন যে আপনি 80% কমপ্লিট করে 70% কমপ্লিট করে যে আপনি ফ্রিল্যান্সার হবে, স্বপ্ন দেখা বাদ দিতে হবে, প্রো হতে হবে, তাহলে তো 13 লাখ টাকা কামাতে পারবেন, না হলে 13 টাকা কামাতে পারবেন না। এখানে নর্মালের কোনো দামই নাই, বুঝছেন? আপনি এখানে যে ফাইবার এসে সার্চ করবেন, ফাইবার এসে দিকে যেভাবে দেখালাম, মোবাইল থেকে করলে ডেস্কটপ সাইট করবেন, করে হচ্ছে এখানে আসবেন। তারপরে এই যে এখানে দেখবেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ওকে। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, অনেক আবার দেখবে অনেক ক্লায়েন্ট লিখতে পারে অ্যাড ক্যাম্পিং। অ্যাড ক্যাম্পিং লিখলে যে অ্যাডস বানান ভুল লিখেছে এটা না, অ্যাডও হয় অ্যাডসও হয়, ওকে। এগুলো একটু দেখবেন, এগুলো তেমন হয়, ওকে। বানানগুলো একটু ঝামেলা আছে, বুঝতে পারছি। এই যে এখানে আমরা এইগুলো মানেগুলো দেখে নেবো যে অ্যাড ক্যাম্পিং,
তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, তারপরে বিজনেস, এগুলো সবগুলো আমরা দেখে নেবো। তাহলে এগুলো সবগুলো মানে এক, আমরা মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? তারপরে কি লিড, এটা বলেন। লিড জেনারেশন অ্যাডস মানে কি? লিডস মানে কি? এস যোগ হলে সেটা হচ্ছে মানে একের অধিক, রাইট? লিডস জেনারেশন, লিডস জেনারেশন অ্যাড, ওকে, মানে অ্যাডের মাধ্যমে আমি কি বললাম, মানে এগুলো উল্টা হয়, অ্যাডের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করা, ওকে। এই লাস্টে একটা বলি, ওকে। আচ্ছা, এটা রিটার্গেটিং কি বলেন তো, বলতে পারবো? ওকে, তো অনেক স্মার্ট। ওকে, রিটার্গেটিং এখন হচ্ছে আপনি অ্যাডের মাধ্যমে একটা মানুষকে টার্গেট করেছি, এবং আপনাদেরকে যে আমি পুনরায় আবার আপনার কাছে কোনো কিছু বিক্রি করব, তাহলে কি রিটার্গেটিং করতে হবে। তো এখন আপনি কি এমন একটা প্রশ্ন করেন ভাই, আপনি তো প্যারা খাই গেছেন। এটা একটা স্ক্রিনশট তুলবেন সবাই, এটা মুখস্থ করবেন এবং রেকর্ড ভিডিওটা বারবার দেখবেন। আপনি এই কথাগুলো যে কতটা ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারবেন না, ক্লায়েন্টকে যদি সুন্দর করে মেসেজ না করতে পারেন কাজ করবেন না। এই 13 লাখ টাকা 25 টাকা মার্নিং হবে না, বুঝছেন? যেটা বলেছেন রিটার্গেটিং, ক্লায়েন্ট যদি বলে আমাকে রিটার্গেটিং করতে হবে, তাহলে ওর যে অ্যাড আছে সেই অ্যাডটা, আর এটা তো লাইভে দেখাবো সবকিছু, বুঝতে পারছেন? কিন্তু এখন বুঝতে করতে হবে রিটার্গেটিং মানে ওই অ্যাডটা অডিয়েন্সটা ধরে নতুন করে আবার ওদের কাছে আবার জিনিসগুলো পৌঁছায় দেওয়া, বুঝতে পারছেন? রিটার্গেটিং, বুঝছে? লুকে লাইক অ্যাডস মানে কি? পারবো না। হুম। না, লুকে লাইক অ্যাডস মানে এটা না। লুকে লাইক মানে হচ্ছে মনে করেন যে হচ্ছে একটা অ্যাড দেয়া হয়েছে, ওকে, দিয়ে তার হচ্ছে মনে করেন যে আমি সহজ করে বলি, এখন হচ্ছে আপনি প্রত্যেকদিন হচ্ছে ফেসবুকে দুইটা ভিডিও দেখেন, দুইটা, একটা ওয়াচ শোনেন আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর কোর্স দেখেন, বুঝছেন? এবং আপনির মতো যারা যারা প্রতিদিন এই দুইটা ওয়াচ শোনে আর একটা ফ্রিল্যান্সিং এর কোর্স ভিডিও দেখে, তাদেরকে আবার টার্গেট করা, মানে হচ্ছে এটাকে রিটার্গেটিং। রিটার্গেটিং মানে কি, ওদেরকে আবার টার্গেট করা, মানে ওই ওদেরকে আবার টার্গেট করা, মানে রিটার্গেটিং মানে যাদেরকে যারা কিনেছে বা যাদের কথা হয়েছে তাদেরকে টার্গেট করা। আর লুকে লাইক অ্যাডস মানে হচ্ছে যারা কিনেছে ওই কোয়ালিটির মানুষগুলোকে টার্গেট করা, বুঝতে পারছি? এবার বলেন তো। হ্যাঁ, মনে করেন যে হচ্ছে আপনি একটা স্কুলে পড়েছেন, আপনি ওই স্কুলে পড়েছেন, এখন আপনি স্কুল না, ওই স্কুলে যারা যারা পড়েছে তাদেরকে টার্গেট করা, এরকম, বুঝছেন? মনে করেন একটা শার্ট কিনেছে, এখন ওই শার্ট যারা যারা আরো কিনে, ওই কোয়ালিটির মানুষগুলো, তাদেরকে টার্গেট করা, বুঝছেন? আমরা যে কি করি না করি ভাই, এই সব তথ্য কি পাবলিক হয় এটা কি জানি আমরা? আমরা কি ভিডিও দেখি, কার সাথে কথা বলি, কার সাথে মেসেজ করি, আমরা কি কার কোন পোস্টে লাইক দিই, কোন ভিডিও দেখি, কোন পোস্ট গুলো আমরা রিয়াক্ট দিই, এই তথ্যগুলো সব জায়গায়। আমাদের প্রাইভেসি বলে কোনো কিছু নাই। আমরা ফেসবুক চুরি করে, ইউটিউব চুরি করে, আমাদের কাছে সেই পোস্ট গুলো দেখবেন পৌঁছায় দিচ্ছে সময় মতো, বুঝতে পারছেন? সেক্ষেত্রে এখানে ক্যাম্পিং এর খেলা, এইখানে ক্যাম্পিং এ সব খেলাটা হয়, এটা অনেক ভালো একটা স্কিল, এটা প্রতিদিন লাগে, ওকে। কাস্টম অডিয়েন্স মানে কি? কাস্টম অডিয়েন্স মানে কি? হুম। হ্যাঁ, কাস্টম কাস্টম মানে হচ্ছে একটা অডিয়েন্স তৈরি করা, মনে করেন যে হচ্ছে এই যে এই অ্যাড গুলো দেখাবো, এই যে আমি ক্যাম্পিংটা করব, এই বয়সটা কত হবে, কত বছর মানুষের কাছে আমাদের এই বিজ্ঞপ্তিটা পৌঁছাবো, 12 বছর, 18 বছর, 18 থেকে 50 বছর, না কত বছর, এবং কোন কোন দেশে পৌঁছাবো, বাংলাদেশে না ইন্ডিয়াতে, না ঢাকা, শুধু ঢাকাতে আমি 10 কিলোমিটার দেখাবো না 2 কিলোমিটার দেখাবো, নারায়ণগঞ্জে কত কিলোমিটার দেখাবো, উত্তরাতে কত দেখাবো, এগুলো সব, এগুলো কাস্টম করে একদম নির্দিষ্ট জায়গাতে আপনি চাইলে আপনি অ্যাডটা আপনি বাসার পাশে 4 পাঁচ দিন দেখাতে পারেন না, এমন একটা বিষয়, এর বাইরে যাবে না, বুঝতে পারছেন? কাস্টম মানে একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে অ্যাডগুলো পৌঁছায় দেওয়া। মানে এগুলো অনেক সুন্দর না, স্মার্ট না? এগুলো কি মনে থাকবে সবার? ইনি ইনি হচ্ছে, ইনার 3টা প্যাকেজ আছে, একটা 2 দিনের জন্য ইনার চার্জ হচ্ছে, ইনি একটা মেয়ে কিন্তু, ওকে। ইনার একটা অর্ডার এখন পেন্ডিং পড়ে আছে। ইনি হচ্ছে বেসিকে $50, স্ট্যান্ডার্ডে হচ্ছে
$150, আর প্রিমিয়ামে হচ্ছে $250। বুঝছেন কি পরিমাণ টাকা? এই একটা গিগ থেকে কয়েক কোটি টাকা আর্নিং করে ফেলেছি, সেটা হিসাব আমরা না করি। হিসাব করলে আপনি হিসাব করে দেখেন, এই যে এখানে suppose যতটা কাজ করেছে তার 3-4 গুণ বেশি হয়। এই একটা গিগ থেকে এই একটা মেয়ে মানুষ এরকম ইনকাম করে আমার যতটুকু আইডিয়া 10-12-15 কোটি টাকা আর্নিং করে ফেলেছে। এটা হিসাব করলে হাস্যকর মনে হবে, কিন্তু আসলে সম্ভব। আর বাড়তি কথা না বলি, ওকে? তাহলে মোটামুটি আমরা হচ্ছে এই প্রশ্নগুলো বা সবগুলো আমরা বুঝলাম। আজকে তোর ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে যাচ্ছে। কালকে আমরা অ্যাড ক্যাম্পিং টোটাল শিখি, ওকে? এই যেখানে দেখেছি সবাই অ্যাড ক্যাম্পিং করতেছে। সাউন্ড করতেছে কি ভাই? জীবন। এই যে সবাই এরা কাজ করতেছে, এই যে সবাই এরা কাজ করতেছে, এই ধরনের চারদিক ল্যাপটপ নিয়ে বসছে। এই যে ওরে বাবা, ভাই, এই একটা মজার বিষয় দেখেন আপনারা, দেখছেন? অন্যদের থেকে ডিফারেন্ট ভাবে যাতে উপস্থাপনা করতে পারে, যারা ওই যে যে ভাইয়াটা কথা বলতেছিল, আপনি আছেন? এই যে ভাই কথা বলেছিলেন আপনি, প্রশ্নগুলো অ্যান্সার দিয়েছিলেন, আপনার নাম কি? আপনি আছেন? আহ, আমরা দেখি যত দ্রুত সম্ভব। এখন যেটা আমরা কথা বলেছিলাম হচ্ছে, এই যে দেখেন যে ইনাদের কাজগুলো, ইনাদের যে যে কাজগুলো দেখতে পাচ্ছি, ইনাদের 2-3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। আমরা সবসময় বলতেছি না, অন্যদের থেকে ডিফারেন্ট ওয়েতে আগাতে হবে। ইনারা দেখেন যে গিগ পোস্ট করেছে, ইনি ভিডিও আকারে পোস্ট করেছে, সেক্ষেত্রে ক্লায়েন্টের বিশ্বাসের জায়গাটা আরো স্ট্রং হয়েছে। দেখছেন? এই যে ইনারটা দেখেন যে ভিডিও আকারে পোস্ট করেছে, যে ইনি একটা ভিডিও দিয়েছে, ইনি যে অ্যাডস ক্যাম্পিং পারে ইংলিশে একটা ভিডিও তৈরি করেছে। ভাই সাউন্ড করি না প্লিজ ভাই, সাউন্ড কি করতেছে? একটা বলতেছেন না, কে সাউন্ড করতেছে কে? এই যে দেখেন উনি ভিডিও আকারে একটা ভিডিও আকারে তৈরি করেছে, যে আমি একটা গিগ দিয়েছি, ভিডিও আকারে তৈরি করেছে। এই যে এতে আমরা 40 মিনিটের ভিডিও। উনি হচ্ছে অনেকগুলো ল্যাপটপ নিয়ে, আরে আল্লাহ। আচ্ছা, আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে অনেকে আছে দেখবেন যে সবকিছু আমরা ডিফারেন্ট ওয়েতে তাকাই, তাহলে সেটাতে সাকসেস বেশি পাওয়া যাবে। দেখেন যে সবাই পোস্ট করেছে, তাদের থেকে ইনি দেখেন যে ইনি ভিডিও আকারে তৈরি করেছে। মানুষ যখন একটা ভিডিও দেখে সেক্ষেত্রে তার বিশ্বাসের জায়গাটা আরো স্ট্রং হয়, বা সে দ্রুত কাজ দিতে চায় এরকম। সেক্ষেত্রে যে পোস্ট করলে যে কাজ পাবেন না সেটা এমন না, ভিডিও তৈরি করলে আরো ভালো। সেক্ষেত্রে আপনি একটা ভিডিও তৈরি করে নিতে পারেন কারোর থেকে, বা আপনি যদি ইংলিশে ভালো হন তাও কিন্তু করতে পারেন। তাই ইংলিশে ভালো হওয়া লাগে না, আমি একজন ফ্রিল্যান্সার, আমি অ্যাড ক্যাম্পিং পারি, তুমি আইসো আমার কাছে। 30-40 মিনিট, 30-40 সেকেন্ডের ভিতরে দেখেন তুমি শর্ট একটা ভিডিও তৈরি করে, 30 সেকেন্ড, 30-40 সেকেন্ডের ভিতরে, কত সেকেন্ড? মাত্র 40 সেকেন্ডের ভিতরে, মাত্র 40 সেকেন্ড। এই যে এখানে কত সেকেন্ড? 40 সেকেন্ড দেখলাম একবার, ওকে? 40 সেকেন্ডের ভিতরে আমার, হাই, আমার নাম এটা, আমি একজন অ্যাড ক্যাম্পিং এক্সপার্ট, আমি এই বিষয়তে হেল্প করতে হবে, এই বিষয়তে জাস্ট কথা বলেছে। এবং এর কয়টা অর্ডার জমা হয়ে আছে দেখেন, 37টা ক্লায়েন্টের অর্ডার জমা হয়ে আছে, 37টা, বুঝতে পারছেন? আর এদের 2-3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে অন্যদের থেকে আমরা যদি ভিডিও আকারে বা এগুলো নিয়ে আমরা আগাবো, যেমন আমরা ফ্রিল্যান্সিং এ আমরা যখন গিগ সাবমিট করবো, জবে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে এগুলো নিয়ে আঁকাবো, যে কিভাবে আমরা বেশি কাজ পেতে গেলে কিভাবে কি করণীয়, কিভাবে কি করতে হবে, এগুলো নিয়ে, ওকে? আমরা আজকের মতো এটা শেষ করতেছি, কালকে এটা নেক্সট পার্ট আসতেছে, ওকে? ওকে, আমি আজকে মতো লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফিজ। ওকে ভাই, রেকর্ড ভিডিও দিয়ে দেবো।